আসাম দেশটা চলে ও ভাই গো পাগলের তালে তালে, আসাম দেশটা চলে ও ভাই গো ছাগলের তালে তালে, আসাম দেশটা চলে ও ভাই গো মুখ্যমন্ত্রীর গোলে, আসাম দেশটা চলে ও ভাই গো মুখ্যমন্ত্রীর গোলে, বিয়ার বয়স না হইলে ও ভাই গো দইরা দিব জেলে, বিয়ার বয়স না হইলে ও ভাই গো দইরা দিব জেলে, আসাম দেশটা চলে ও ভাই গো মুখ্যমন্ত্রীর গোলে, আসাম দেশটা চলে ও ভাই গো মুখ্যমন্ত্রীর গোলে। তথ্য লৈ আহিছোঁ। যদিহে আপুনি বিয়া খাবলৈ গৈছিলে, যদিহে বিয়াখনত আপুনি ফটোও তুলিছিলে, বা বিয়াখনত যদি আপুনি ৰান্ধনি কামো কৰিছিলে, বা সেই নাবালিকাগৰাকীৰ সন্তান জন্ম হওঁতে যদি আপুনি সহায়ো কৰিছিলে, তেতিয়াও আপুনি গ্ৰেপ্তাৰ হ'ব। বুঝলাম, ঠিক আছে, সব কথাই মানছি, কিন্তু যদি একটা পিকচার মারলে হে জেলে যান নাগে, বাল্য বিবাহ হেল্প করলে যদি জেলে যান নাগে, বিয়া খাইবার গেলে জেলে যান নাগে, তাহলে এমন কোনো লোক আমি আসামে দেখি না যে আমার নজরে পড়ে না যে এই মানুষটা বাল্য বিবাহের দাওয়াত খানায় বা বাল্য বিবাহে কোনো সমর্থন নাই বা বাল্য বিবাহে কোনো হেল্প করে নাই বা বাল্য বিবাহে হে জড়িত নাই বিলা, এমন কোনো লোক নাই। তাহলে এত দূর যদি অপরাধ হয় বাল্য বিবাহ, তাহলে যেসবটা মেয়ের দর্শন করা হয় বা যেসমখানে মেয়েদের দর্শন করা হয় বা রাস্তাঘাটে যেসমখানে কি বলৎকার হয়, হেসুমকে সরকারের চোখে দেখে না, হেসুমকে সরকারের কোন যুক্তিটা দিল? আর এই নাবালিকা যেসমকা রাস্তায় দর্শনের বলি হয়, যেসমকা বলৎকার হয়ে যায়, হেসুম তো সরকারের কোনো প্রতিউত্তর পাইলাম না, বা এই এর জন্য যে একটা জবরদস্ত শাস্তির ব্যবস্থা, হে শাস্তি তো পাইলাম না। বরং সরকারে বর্তমান কি বুঝবার চাইতেছে, যদি তেজপুর হসপিটাল ভর্তি আছে তো একটা সিট খালি করে প্লিজ এই মানুষটারে এই সিটে ভর্তি করেন, যাতে আসামের আবুল তাবুল ছাইরা জায়গা বর্তমান যেটা আবুল তাবুল চলতেছে, ওই আবুল তাবুল ঠিক করবানি গিয়া বর্তমান তেজপুর হসপিটালটাই কার্যকরী, তাছাড়া এই আবুল তাবুল ছাড়বো না। কিন্তু একটা কথা বুঝলাম না যে সরকারের মুখে এরম ভাষণ আসাল, যেমন নাকি নতুন বছরে কইসাল যে আমি কারো সন্তান হারা কান্না দেখতে চাই না, আমি কারো বাইক স্পিডে চালান চাই না, আমি কারো হুরাপান চাই না, পিকনিক আমার লাগবো না। তো এই ধরনের কথা যে সরকারের মুখ দিয়ে বেরিয়েছিল, বর্তমান যেটা পরিস্থিতি, যেমন নাকি যে কি হুলস্থুল চলছে, কত আত্মহত্যা, কত কান্নাকাড়ি, কত গেট ভাঙ্গা, কত রাস্তায়, কত হসপিটালে, কত থানার সামনে, এরম চিকরি এরম অবস্থা যে আসামের চলছে, তার জন্য সরকারে কোন আইনটা দিল বা কোন ব্যবস্থাটা নিল? কিছুই না। সরকারে চায় যে মরে মরুক বাসে বাসুক যায় হানা, যেটা আমি কইছি ওটা চলাই নাকি, তার মানে কি ওটা সরকারে কি কোনো ব্যবস্থা দিল বা কোনো এটা কি বুঝাইলো? মানুষের কোনো নিরাপত্তাও নাই, মানুষের কোনো হেফাজতও নাই, মানুষ মরবার নেছে মরে মরুক, বাঁচবার নেছে বাসে বাসুক। কিন্তু একটা ফ্যামিলি থেকে যে ছেলের দায়িত্বতে একটা ফ্যামিলি চলতো, সেই ছেলেটাই যে বর্তমান জেলে, কিন্তু সরকারে এর জন্য কি করছে? কিছুই না। এত ফট করে এই আইনটা এত কঠোর হইয়া কি হিসাবে দাঁড়াইলো? এটা কোন রাজনীতি? এটা কোন পলিটিক্স? যদি 2012-তে আইন প্রকাশ হয়েছে, তাহলে এতদিন এই 10 বছর কি করলো? এতদিন কি ঢেঁড়স ছিলাইলো নাকি? যে এতদিন ঢেঁড়স ছিলাইলো দিশা বানাইকা, যার জন্য লেট হয়ে গেছে গা। কিন্তু এত কঠোর হয়ে গেল গা যে বিয়া খাইছে তারও জেল, যে পিকচার মারছে তারও জেল, যে হেল্প করছে তারও জেল। নৰেন্দ্ৰ মোদীয়েও বাল্য বিবাহ কৰিছিল। দম আছে যদি প্ৰধানমন্ত্ৰীক গ্ৰেপ্তাৰ কৰি দেখুৱাওক হিমন্ত বিশ্ব শৰ্মাই। এই মন্তব্য আমাৰ নহয়, এই মন্তব্য কৰিছে APCCৰ সভাপতি ভূপেন বৰাই। ভূপেন বৰাই যে কথাটা কইলো, এই কথাটা কত দূর কার্যকরী? এই কথাটা হিমন্ত শুনলো না, বা এই কথা কে তার কানে গেল না, বা এটাকে সম্ভব হইতেছে না যে তারা গ্রেপ্তার করি তারা জেলে নেই, কে সম্ভব হয় না? আইন যদি একটা দেশের আইনটা সবার জন্য সমান, এটা হিমন্ত হোক আর তার বাপে হোক, বা প্রধানমন্ত্রী হোক আর প্রধানমন্ত্রীর বাপে হোক, সব কাছে আইন সমান। আচ্ছা, এই যে আসামের পরিস্থিতি বা এই যে আসামের যে কোনো হুলস্থুল বা যে কোনো আইন বর্তমান চলতেছে বা যে কোনো পরিবেশ দেখতেছেন, তো এর মধ্যে পাগল ছাগল আমি বুঝা হারলাম না। তার কারণ হলো পাগল এখানে কারকম, ছাগল ইবান কারকম। তার মানে একজন সন্তানের ভুলে যদি বাপ মায় হারাহাস্তি হন নাগে, বা বাপ মায়ের জেলের ভাত খান নাগে, বা বাপ মায়ের জেলে যায় বই খাওয়ার নাগে, তাহলে
কোন আইন কি বুঝলাম, আইন যদি সবসময় শুদ্ধ থাকে, এটা কোন আইন যে ছেলের ভুলে বাপ মাই যা জেলে বই থাকবো? যেখানে আইন মতো ধরে দিল যে বিয়া করছে তারাই আমরা জেলে নিম, কিন্তু বর্তমান তো সেই কথা নাই। যেমন নাকি পাগলে কয় নাকি ছাগলে খায় নাকি, মানে এহানাবর যে ফড়ো মারছে তারাও জেলে যান নাগে, যে বিয়ার দাওয়াত খাইছে তারাও জেলে নেন নাগে, যে কাজী আসাল হেরাও জেলে নেন নাগে, মানে বিয়ার মধ্যে জড়িত থাকলে তারাই জেলে নেন নাগে। মানে কি এটা পাগলের কথা একটা। আমি তো মনে করি যে তেজপুরের সিট একটা খালি করা হয়, এই মানুষরা নিয়ে হেনে জয়েন করা হয়, তা নইলে এই সম্ভাবনা, এই সমস্যা, এই দুর্নীতি দূর হবো না। खत्म, बाय बाय, टाटा, गुड बाय, गया।